আসছি, ওর সাথে আসছিলাম। কিভাবে আসছিলেন মূলত ঘটনা একটু বলেন। ওর সাথে আসছিলাম, ও বলছে যে ওর দাদির বাসায় নিয়ে যেতে। হ্যাঁ হ্যাঁ। যে দাদির বাসা থেকে পরে ওর বাসায় আনতে। ওর সাথে গেছি, ঘুরছি, সন্ধ্যা না দাদির বাসায় যাওয়া যাবো না হয়েছে। পরে আমি আচ্ছা পরে পরে ও কইতে ওই যে কই শ্রীপুর রাস্তায় গেছে, শ্রীপুর এত তো কে অনেক ঘুরে নিয়ে যেত না। পরে আবার জঙ্গলে এলো গিয়া কি করতেছে, বলতেছে এই জঙ্গলে যে তোমার সাইরা দিয়ে তুমি কেনতে যাইতে পারবা, আনতে যাইতে পারবো না কেনতে। পরে বলতেছে এন দাও। আমি এই খেত কথার এই জঙ্গলটা কেমনে যাবো, বাচ্চা বাচ্চা রেন্দা কম নিবি যে সামনে মানে এইগুলো বললে আবার লই আসছে। ও আচ্ছা আচ্ছা, পরে এখানে আসছেন কিভাবে? এখানে আসছি, ও পরে আবার মেয়ের বিকাশ মানে দাঁড়ায় থেকে পরে বলছে যে ওর বন্ধুরা আনতে দেয়। আমি বলছি যে তুমি যে আসবা আবার কি শিউর আসতে, যে তোমার ফোনটা দিয়ে দাও। ওর মধ্যে ফোন দিয়ে গেলে আমি আমার বন্ধুর সাথে যোগাযোগ করি কেমনে। আচ্ছা পরে বলতেছে যে আমি বলতেছি যে তোমার বাইক থেকে যাও, তুমি এন থেকে হাইটে যাও। তো বলতেছে আচ্ছা তুমি নামে। আমি নামছি, পরে ও বাইক সেরা পরে বাইকটা ঘুরে বাইরে এটা আসা করে পরে আপনি এখানে একলা একলা আসছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কখন আসছেন এটা, ঘটনাটা কখন? এটা এটা 7টা-8টার দিকে গতকালকে না? ও আচ্ছা, আজকে এখন সারাদিন এখানে আসছেন, আপনার গার্ডিয়ান আসছিল না, কালকে আসছিল। পরে আপনার গার্ডিয়ান নিতে চায় না আপনাকে, চাইছে পরে আপনি যান নাই, মানে আপনার গার্ডিয়ান জোর করছে আপনাকে নেওয়ার জন্য, আপনি যান নাই? ও আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আপনি এখানে আসলেন, আপনাদের সম্পর্ক কতদিনের? 1 থেকে 1.5 মাস। আপনাদের ফিজিক্যালি কোনো সম্পর্ক হয়েছে যে আপনি একটা ছেলে বাড়িতে উঠে পড়ছেন সেটা? উত্তর দেন। বিষয়টা আপনি ভালো করে বুঝবেন। আপনি যে একটা ছেলের বাড়িতে এসে উঠছেন, হ্যাঁ, এটা কি মূলে উঠছেন যে এই মূলে আমি এসে উঠছি? একটা মানুষের সাথে সম্পর্ক থাকতেই পারে, তাই বলে যে মানুষের বাসায় এসে পড়তে হয়, এটা কিভাবে কি জন্য উঠছেন বলেন তো? মূল ঘটনাটা কি আসলে? এদিকে তাকান, এদিকে তাকান। বলেন বলেন বলেন, সত্যিটা বলেন। যেটা সত্য এটা বলবেন, এটা আপনার জন্য ভালো, আপনার জন্য ভালো, সত্যটা তাদের জন্য ভালো। বলেন সত্যিটা বলেন। বলেন বলেন। যদি না বলেন তাহলে এরকম অডিয়েন্স যারা দেখবে তারা হয়তো ভাববে যে না, আপনি হয়তো মিথ্যা কথা বলতেছেন, এরকম কিছু একটা তো হবে অবশ্যই। তো আপনি কি মূলে আসছেন এখানে, কি মানে অধিকার নিয়ে আসছেন, এটা তো বলবেন যে এই অধিকারটা নিয়ে আমি এখানে আসছি, কি জন্য আসছেন? ও বাসার কিছু না করলে কি আসছে বিষয় এটা না? কোথায় এরকম কোন ইয়াতে হয়েছে যে এরকম একটা এভিডেন্স সামনে আমাদের তো যে প্রমাণ এরকম জায়গাতে হয়েছে, তাহলে বিশ্বাস করবো যে পুরো রাস্তায় আসার সময় কাউরে আসার সময় রাস্তার মধ্যে এরকম তো ওরকম কোনো কিছু হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, এটা অবশ্যই অডিয়েন্স যারা আছে তারা বুঝতে পেরেছে, ঠিক আছে। এখন আপনি কি জান বলেন তো? আমি ওরে চাই। আপনাদের বয়স হয় নাই তো? ওরা জানবো, ওদের ব্যক্তিগত বিষয়। কারা জানবে এটা? ওর বাপ মা জানে। সম্পর্ক করার সময় কি তাদের সাথে জিজ্ঞেস করে সম্পর্ক করেছেন? না, ও তো আমার বলছে তো আমার বিয়ে করবো, কোর্ট ম্যারেজ করবো, পরে আমার বলতে হবে তাই আমি সন বলছি। আমার কাছে তো এবার আজকে দিয়ে টাকা নিয়ে আসি নাই, তো বলতেছে তা বাসায় যাবো, এই বাসায় তুমি নিয়ে নেন, তো বলতেছে হো বাসায় যাওগা, টাকা হইলে তারপরে আমি ঠিক নেই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন যে আজকে ঘটনাটা প্রতিনিয়ত এরকম চাঞ্চল্যকর ঘটনা ঘটে যায় গ্রামে। তো আজকে জঙ্গলে গিয়ে এমনই ভাবে ধরা পড়েন তারা। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা বলে বিয়ের কথা। কি করা উচিত এমন লোকদের তা অবশ্যই কমেন্ট করে জানান। অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা বিষয়টি সবার নজরে আসার পর সে জানায় পরিবারের কাছে এটি জানাতে, পরবর্তীতে যাতে এটি সরাদাহ করা হয়। কি কারণে এমন করেছে তাও জানায়নি তারা, যেটা নিয়ে অনেকটাই তোলপাড় সৃষ্টি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই বিস্তারিত নিয়ে আপনার কি বলার আছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনারা সকলে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ।